বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য সম্পূর্ণ নতুন ধরনের একটি ফুলকারি ডিজাইন নিয়ে এসেছি এবং এটি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি করতে পারবেন আপনাদের শাড়ি, কামিজ বা ওড়নার বর্ডার লাইন হিসেবে। তো এখানে আমি এখন সুতাগুলো দেখিয়ে দিচ্ছি কী কী সুতা দিয়েছি। এখানে লাল থাই উল দিয়েছি, এটি গাঢ় লাল, এটি হচ্ছে একটু মোটা সুতা, আর দিয়েছি কমলা কালার সুতা। কমলা কালারটাও থাইউল, পাতাগুলো করেছি কমলা কালার সুতা দিয়ে। তো সাদা কাপড়ের উপরে লাল আর কমলা কালার কম্বিনেশনে আমি এই ফুলকারি ডিজাইনটি করেছি। আচ্ছা, এখন আমি আপনাদেরকে সেলাইটা দেখিয়ে দিচ্ছি। এই ফুলের বৃত্ত আর যে পাতাগুলো, এটি আমি কমলা কালার সুতা দিয়ে করেছি। 2 তার করে সুতা নিয়েছি। এখন আমি সেলাইটা দেখাচ্ছি। এটি ভরাট সেলাই, খুব সহজেই করতে পারবেন। বৃত্ত ভরাট করার সময় মাঝখান থেকে সেলাইটা উঠাবেন, তাহলে 2 পাশে সমানভাবে হবেন, নইলে বাঁকা হয়ে যেতে পারে। এবার ফুলের যে চারপাশে অংশ আছে সেটি ভরাট করব। আর এই ভরাট করার জন্য আমি 2 তার করে লাল সুতা নিয়েছি এবং একই ভরাট সেলাই দিয়েছি।
ওকে, ফুলটা তৈরি হয়ে গেছে, ফুল সেলাই করা হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর হয়েছে, পুরোটা ভরাট করা। এবার আমি পাতাগুলো সেলাই করব। পাতার যে ডালগুলো আছে এটি আমি লাল সুতা দিয়ে সেলাই করেছি। তো ২ তার করে সুতা নিয়েছিলাম। পাতার ডালগুলো আমি ডাল 4 বা স্টেম স্টিচ সেটি দিয়েছি। ডাল 4টা খুব তাড়াতাড়ি করা যায়। সবগুলো ডাল আমি করে নিয়েছি। তো এখন আমি পাতাগুলো করব। পাতাগুলো করেছি কমলা কালার সুতা দিয়ে। তো কমলা কালার সুতা ২ তার নিয়েছি। আর পাতাগুলো আমি করেছি লেজি ডেইজি স্টিচ দিয়ে। এটি একটি করে স্টিচ দিলে পাতা হয়ে যায়। তো খুব সহজেই করা যায়। দেখুন যে পাতার যে ডাল শীষটা সেটি হয়ে গেছে। তো আমি এখন বাকি ফুল আর পাতাগুলো একইভাবে করে পুরো ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সেলাই করা হয়ে গেছে। এটি দেখতে খুবই ভালো লাগবে। সাদার উপরে কমলা কালার আর লালের কম্বিনেশনটা খুবই ফুটে ওঠে। তো এটি আপনারা আপনাদের শাড়ি বা যেখানে কামিজ বা ওড়নাতে করে নেবেন। তো আমার ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।